আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ভিডিওটাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে সারাদিনের অন্যান্য কাজগুলোও কিন্তু কিছু কিছু দেখানো হবে। তো সাথেই থাকবেন আশা করছি বরাবরের মতো। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই পাবো। আর মনে করে একটা লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী পিঠাটার কথা বলেছি, সেটা বানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি আর আম্মু এখানে পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। এই পিঠাটা কিন্তু বানিয়েই খেয়ে ফেলতে হবে এমন না। এটা ২-৩ দিন ফ্রিজে খুব সুন্দর করে স্টোর করে রাখা যায় গরমকালেও, আর শীতকালে তো বেশ অনেক দিন রাখা যায়। আর এই পিঠাটা বানাতে কিন্তু ২-৩ জন যদি একসাথে কাজ করে তবে সেটা সহজ হয়। একজনের পক্ষে এই পিঠাটা বানানো খুবই কঠিন। কারণ এটা একসাথে বানানো এবং তেলে দেওয়া দুটাই কিন্তু একসাথে করতে হয় বিদায় একজনের পক্ষে কখনোই সম্ভব হয় না। তো আম্মু এখানে বানিয়ে দিচ্ছিল, আমি সেটা তেলে দিয়ে নিব। তো এখানে পিঠাটা বানানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ঠিকভাবে তেলে দেওয়া, তেল থেকে উঠানো, ঠিকমতো লাল করা এবং ঠিকমতো পিঠাটা হওয়ানো, প্রতিটা স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পিঠাটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এছাড়াও যদি যে কোনো ঝোলের সাথে খাওয়া যায়, যেমন বিশেষ করে মাংসের ঝোল, গরুর মাংসের ঝোল, মুরগির মাংসের ঝোল, এগুলোর সাথে কিন্তু এই পিঠাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও কেউ যদি এটা চিনির শিরাতে দিয়েও খেতে চায় মিষ্টি করে, সেটাও কিন্তু খেতে পারবে। অর্থাৎ একই পিঠার মধ্যে একই পিঠা বিভিন্নভাবে খাওয়া যায়। এই মজাদার আন্তাসা পিঠাটা, এটা বিশেষ করে এখন গ্রামাঞ্চলে দেখা যায় গায়ে হলুদের পিঠার ডালাতে। তো পিঠার ডালাতে এটা অনেক বেশি সুন্দর করে কিন্তু অন্যান্য পিঠার সাথে সাজিয়ে দেওয়া যায়। তো আমাদের মা-মেয়ের কার্যক্রম কিন্তু চলছে। আর এটা কিন্তু আমরা শুধু দুজনের জন্য বানাচ্ছি না, এটা বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে। প্লাস হচ্ছে এখান থেকে কিছু আমার শ্বশুরবাড়িতে পাঠানো হবে। তো সেটার জন্যই মূলত বানানো হচ্ছে। অর্থাৎ এক কাজেই কিন্তু অনেক কাজ হয়ে যাবে। ঘরেও খাওয়া হবে, বাইরেও দেওয়া হবে এবং অন্তত ২ দিন নাস্তা বানানো থেকে বিরত থাকা যাবে খুব ইজিলি। তো এখানে আমি চা দিয়ে খাচ্ছিলাম, যদিও আমার কাছে যে কোনো ঝোল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, চা দিয়েও ভালো লাগে। তো আবারও পিঠা বানাতে চলে এসেছি চা খাওয়া শেষ করে। আর আম্মু এরই মধ্যে খেয়ে ফেলেছে। তো এই পিঠাটা কিন্তু খুবই সতর্কতার সাথে বানাতে হয়, আর যেন ঠিকঠাকভাবে ফুলে ওঠে সেজন্য কিন্তু ডোটা ঠিকভাবে বানিয়ে নিতে হয় এবং তেলের মধ্যে ছাড়ার পরও ফুলে ওঠার জন্য বেশ কিছু টিপস ফলো করতে হয়। তো দেখতে অনেকটা সহজ হলেও করার সময় কিন্তু একটু জটিলতার সম্মুখীন হতে হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তেল ছিটকে পড়তে পারে, যেহেতু তেল অনেক বেশি তেলে এটা ভাজতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা একেবারেই কালো হয়ে গিয়েছে, আর কয়েকটা ঠিকঠাক আছে, ২-৩টা খুবই কালো হয়ে গিয়েছে। তো এগুলো বাসায় খেয়ে ফেলা হবে। আর একই সাথে কিন্তু অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিয়েছি। এখানে ৪০টা পিঠা মানে অনেক কাজ বলতে গেলে। তো পিঠা বানানো শেষ, এরপর আমি আমার উদ্যোগের কিছু কাজ করার জন্য এখানে মশলা নিয়ে নিলাম। তো বাকি মশলাগুলো এই মুহূর্তে আর দেখালাম না, এগুলো আমি অন্যভাবে অন্য সময় ইনশাল্লাহ দেখাবো।
তো এরপর আমি একটু বাইরে এসে গাছগুলো ভিডিও করছি। এখানে খুবই সুন্দর সুন্দর করে ফুল ফুটে রয়েছে গাছে, রেন লিলি থেকে শুরু করে ব্লু ডেইজি, তারপর হচ্ছে সিঙ্গোনিয়াম, সবই খুব সুন্দর করে কিন্তু তাদের শোভাটা বর্ধন করছে। সবচেয়ে চমৎকার ছিল সেদিন একই রঙের বেশ অনেকগুলো বিভিন্ন ভ্যারাইটির রেন লিলি ফুটেছে, যদিও সবগুলি এক রং অর্থাৎ গোলাপি, কিছু হচ্ছে একটু গাঢ় এবং কিছু হালকা, কিন্তু সবগুলোই ছিল গোলাপি এবং কিছু ছোট কিছু বড়। তো এরপর আবার ঘরে ঢুকে আমি চটপটি বানানোর জন্য সরঞ্জাম রেডি করছিলাম, যদিও এর আগের রাতেই আমি চটপটির ডাল ভিজাতে দিয়েছিলাম। তো এরপর আমি বেশি করে মরিচ দিয়ে চটপটিটা বানিয়ে নিচ্ছিলাম, আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এবং হঠাৎ করেই ঘরে মেহমান চলে এসেছিল, যেহেতু গ্রামের বাড়ি কখন কে কোথা থেকে চলে আসে তার কোনো আসলে নিশ্চয়তা নেই। তো তাদের রিজিকেও গিয়েছে চটপটি, তারপর দুজন আঙ্কেল ঘরের বাইরে কাজ করছিলেন, তাদের রিজিকেও গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এরকম নিজের রান্না করা কিছু, সেটা হোক যে কোনো তরকারি বা যে কোনো নাস্তা, সেটা যদি আমি দুজনের জন্য বানাই বা তিনজনের জন্য, সেখানে যদি 7-8 জনের রিজিকে যায়, সেটা আমার কাছে অদ্ভুত একটা তৃপ্তিদায়ক ব্যাপার মনে হয়। আমার কাছে খুবই ভালো লাগে যে আমার হাতের রান্না করা কিছু জিনিস এতজন মানুষ খুব তৃপ্তি নিয়ে খেতে পারলো, নিশ্চয়ই এটা অবশ্যই আল্লাহর রহমত। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আমরা ঘরের কাজ করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু আমাদের সামনে যে জায়গা আছে সেখান থেকে পাওয়া গেছে, এই ছোট কচুগুলো, সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আমি আর আম্মু। আর রান্না শেষের পর এগুলো খাওয়া দাওয়ার পালাটা শুরু হলো। এর মধ্যে কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছিলাম, তো আম্মুর যখন কাজ শেষ হয়েছে আম্মু সহ অন্যদেরকে দিলাম। আর অসম্ভব মজার একটা চটপটি সেবার বানিয়েছিলাম আল্লাহর রহমতে। জানি না কিভাবে সম্ভব হয়েছিল, আমার কিন্তু খুব একটা মজা হয় না সব সময়। তারপরে সেদিন মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো এখানে আমি কচু রান্না করার জন্য সব কিছু মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এগুলো কিন্তু বেশ বিরতি দিয়েই করছিলাম, কিন্তু যেহেতু একসাথে ভিডিও করছি তাই একটা কাজের পর আমি আর কি করছি সেটা কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সব কিছু আসলে ভিডিও ধারণ করা যায় না। আর যদি ভিডিও ধারণ করিও তাহলে সেটা 20 থেকে 25 মিনিটের লম্বা ভিডিও হয়ে যাবে, যেটা কিন্তু কেউই দেখতে চাইবেন না। আমি নিজেও তো 20-25 মিনিটের ভিডিও কখনোই দেখি না কারো, খুব বেশি হলে 15 থেকে 16 মিনিট পর্যন্ত আমি ভিডিও কন্টিনিউ করি, কিন্তু এর চেয়ে বেশি আসলে কখনোই দেখা সম্ভব না। তাই আমিও কাউকে এত বড় ভিডিও দিয়ে আসলে বিরক্ত করি না। তো এই যে দেখতে পাচ্ছেন বাসার ঘরেরই একেবারে ফ্রেশ ছোট কচু এমনিতেই আমার অনেক বেশি ভালো লাগে, বাজার থেকে আনলেও আমার খুবই ভালো লাগে। তার মধ্যে সেটা যখন ঘরের কচু, সেটা আমার কাছে একেবারেই মনে হচ্ছে একটা স্বর্গীয় খাবার। তো আমি খুব মজা করে কিন্তু ছোট কচু দিয়ে ভাত খেতে পারি। ছোট কচু, কচুর লতি, এগুলো আমার কাছে প্রিয় খাবারের মধ্যে একেবারে প্রথম দিকের তালিকায় থাকবে, বেশ অন্যান্য খাবারের সাথে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু কচুতেই দিব। তো যেহেতু আগে থেকে এগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য এগুলো পরে দিচ্ছি। তো এইটার সাথে এইটা যদি কচুর সাথে দেওয়া হয় তাহলেও কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। এছাড়া যদি আপনি চিংড়ি শুটকি দিতে পারেন, যদি আমি দিয়েছি এখানে সেটা দেখাতে পারিনি। তারপর একটু করে এমনিতেই শুটকি দিতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো হয় খেতে। তো এগুলো দেখে হয়তো বুঝতে পারছেন অনেক বেশি ফ্রেশ, আর ফ্রেশ জিনিসের তো তুলনায় আসলে হয় না। তো এরপর আমি
বাড়ি থেকে যে লেবু গাছ আছে সেখান থেকে একটা লেবু তুলেছিলাম, আর সেটা শরবত করেছিলাম। তখনও কিন্তু মেহমান ছিল, আরেকজন মেহমান এসেছিলেন, তাকে দিয়েছি, সেটাও আর ভিডিও করতে পারিনি। এরপর বাইরে অনেকগুলো যেহেতু রেন লিলি হয়েছে আর একদিনের ভিতরে এগুলো ঝরে যাবে, তাই এগুলো বাসায় এনেছিলাম আমি। তো এই তো এরপর আঙ্কেলদেরকে খাবার দিয়ে দিচ্ছি, যারা কাজ করছিলেন ওনাদের জন্য খাবার রেডি করছিলাম। তো এরই সাথে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো।